লক্ষ্যকে সামনে রেখে প্রতি বছর ঈদের জামাতের পরে 2-1 দিন পরে আমরা এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে যারা নিজেদের কৃতিত্ব স্বাক্ষর রাখে তাদেরকে আমরা ইনশাল্লাহ সংবর্ধিত করব। এইভাবে উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন আয়োজনের কৃতি সন্তানদের বরণ করে নিল কাট্টলী কেন্দ্রীয় ঈদ জামাত উদযাপন পরিষদ। শুক্রবার জুমার নামাজের পর নগরের একেখান এলাকার একটি রেস্টুরেন্টে চুয়েট ও বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবীদের এই সংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রামের কাট্টলী এলাকায় এক ঝাঁক মেধাবীর মুখ যারা সম্প্রতি চুয়েট সহ দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তাদের সম্মাননা জানাতেই এই আয়োজন। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল এই কৃতি শিক্ষার্থীরাই। ডক্টর শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা কেস তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের উচ্চ শিক্ষায় সহায়তার লক্ষ্য প্রদান করা হয় নগদ অর্থ। সামনে রেখে প্রতি বছর ঈদের জামাতের পরে 2-1 দিন পরে আমরা এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে যারা নিজেদের কৃতিত্ব স্বাক্ষর রাখে তাদেরকে আমরা ইনশাল্লাহ সংবর্ধিত করব। এই ব্যাপারে আমাদের ওসমান ভাই আছেন। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম, ওসমান সওদাগর, নূর মোহাম্মদ সওদাগর, মামুনুর রশিদ, আব্দুস সালাম, সনাতনী নেতা দোলন দেব, মোটিভেশনাল স্পিকার গৌতম সহ আরও অনেকেই। কাট্টলীবাসীকে এই ডাক্তার শাহাদাত ভাই যেন আরো বড় বড় অনুষ্ঠান করে আমরা চারজন অসংখ্য ছেলে মেয়ে কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল বুয়েটে লেখাপড়া করছে। পরিচিত ডাক্তার শাহাদাত হোসেন, যিনি মানবিক ডাক্তার নামে অধিক পরিচিত, ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাকে বক্তারা তাদের বক্তব্যে বলেন, এই ধরনের সংবর্ধনা শিক্ষার্থীদের আগামীর পথ চলায় নতুন শক্তি ও অনুপ্রেরণা যোগাবে। তারা বিশ্বাস করেন সমাজ ও দেশের উন্নয়নে এসব মেধাবীরাই আগামীর কাণ্ডারি হবে। আমি রাঙামাটি মেডিকেল কলেজে চান্স পেয়েছি, এই জন্য সর্বপ্রথম আমি আমার সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর হলো আমার মা বাবা, যাদের এত অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের কারণে আমি আজকে এখানে সেভাবে কথা বলতে পারছি। আর ডক্টর শাহাদাত স্যারও আমাকে অনেক উৎসাহিত করেছেন। আমার খুবই ভালো লাগছে। আমি মোহাম্মদ সুলাইমান সিদ্দিকী, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে 3rd ইয়ারে অধ্যয়নরত আছি। এই সময় এলাকার গুণীজনদের উপস্থিতিতে আয়োজনটি কেবল একটি অনুষ্ঠান নয়, বরং একটি মিলন মেলায় পরিণত হয়। ভবিষ্যতেও এই ধরনের সামাজিক কর্মকাণ্ড ও মেধার মূল্যায়ন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।